আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম তো সকলেই ডাউনলোড করেছেন। আমি আগের ভিডিওতে সেটা দেখিয়েছি কিভাবে ডাউনলোড করতে হয়। তো সেই ফর্মটাই আমি ওপেন করে নিয়েছি এখানে। এই দেখুন, দুটো পেজে রয়েছে ফর্মটা। এই যে পেজ 1, পেজ 2। তো পেজ 1-এ আমাদের কী কী রয়েছে একবার দেখে নিই। তো বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম, দেখুন এখানে লেখা আছে বাংলাতে, ইংরেজি বড় হাতের অক্ষরে ফর্মটি পূরণ করতে হবে, আর প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে আমাদের। তো প্রথমে এই ডান দিকে একটা বক্স রয়েছে যেখানে আপনাদেরকে কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং তার নিচে সাইন করতে হবে ফটোর ওপরে। এরপর চলে আসছি বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্রে, যেখানে প্রথমেই রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। আমরা যেটা ডাউনলোড করেছি এটা অনলাইন ফর্ম। যদি আমরা ফর্ম জমাতে গিয়ে দেখি যে ওখানে ক্যাম্প থেকে আমাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে, অনলাইনের ফর্ম গ্রাহ্য হবে না বলছে, সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মটিকে আমাদের দেখে আবার যে ক্যাম্প থেকে আমরা ফর্ম পাবো সেটা ফিল আপ করে আমাদের জমা করতে হবে। আর যদি বলেন না এটাই হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে ওনারা হয়তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা ওনারা এখানে বসিয়ে দেবেন। এরপর যেটা করতে হবে আধার নাম্বার। তো এখানে আমাদের আধার নাম্বার দিতে হবে। এই বক্সগুলো দেওয়া আছে আধার নাম্বার দেওয়ার জন্য, এখানে আধার নাম্বার দিতে হবে। নেক্সট হচ্ছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটে যে নাম টাইটেল রয়েছে সেটি আমাদের এখানে লিখতে হবে। অবশ্যই সবই বড় হাতের অক্ষরেই ফিল আপ হবে, কারণ ওপরেই দেখুন বলে দিয়েছি ইংরেজি বড় হাতের অক্ষরে ফর্ম পূরণ করতে হবে। এরপরে রয়েছে মোবাইল নাম্বার, যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। যদি ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই ইমেল আইডি এখানে দেবেন, এবং ইমেল আইডি প্রত্যেকেরই আশা করছি আছে, সেটা আপনাদের এখানে ফিল আপ করে নিতে হবে ইমেল দিয়ে। নেক্সট হচ্ছে জেন্ডার, অর্থাৎ লিঙ্গ কি, পুরুষ, মহিলা, অন্যান্য, যেটি ঠিক সেটিতে আপনাদের টিকমার্ক দিতে হবে। ওপরে বলে দিয়েছি প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, প্রথমে তারিখ দিতে হবে, তারপর মাস দিতে হবে, তারপর বছর দিতে হবে। তো এখানে সেটা আপনারা বসিয়ে দেবেন। দেখুন এখানে দিয়েছে যে 1/4/2026 তারিখে বয়স আপনাদের কত হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবেন। তো কি করে এজ ক্যালকুলেট করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। বয়সটি ক্যালকুলেট করার জন্য আপনাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর সার্চ বক্সে আপনাদের লিখতে হবে এজ ক্যালকুলেটর। এই এজ ক্যালকুলেটর লিখে সার্চ করুন। এজ ক্যালকুলেটর লিখে সার্চ করার পর দেখুন একটা লিঙ্ক চলে আসবে এখানে এজ ক্যালকুলেটরের, এখানে টাচ করুন। টাচ করার পর আপনার ধরুন ডেট অফ বার্থ হচ্ছে জানুয়ারি 20, 1990, অর্থাৎ 20 জানুয়ারি 1990 সালে আপনার জন্ম হয়েছে। ফর্মে কি বলা হয়েছে যে 1/4/2026 এই তারিখে আপনার বয়স কত হচ্ছে। তো দেখুন এখানে ক্যালকুলেট বাটন দিয়েছে, এখানে ক্যালকুলেটর টাচ করুন। ক্যালকুলেটর যেই টাচ করবেন এখানে অটোমেটিক ক্যালকুলেটারে চলে আসবে 36 বছর 2 মাস 12 দিন। অর্থাৎ আপনাদের যে বক্সটি রয়েছে, এই যে বক্সটি রয়েছে এখানে, এই বক্সটির মধ্যে আপনাদেরকে ওই বয়সটিকে লিখে দিতে হবে, যেটা এজ ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিলেন। এরপর চলে আসছি পিতার নাম, এখানে অবশ্যই বাবার নাম টাইটেল ক্যাপিটাল লিখতে হবে এই বক্সগুলোতে। এরপর আসছি মাতার নাম, অর্থাৎ মায়ের নাম এখানে বড় হাতের অক্ষরে নাম এবং টাইটেল লিখতে হবে। স্ত্রী, স্বামী বা স্ত্রীর নাম, এখানে যদি আপনি কোনো মহিলা অ্যাপ্লাই করছে যার বিয়ে হয়ে গেছে সেই ক্ষেত্রে উনি তার এখানে স্বামীর নাম লিখবেন, আর যদি কোনো ছেলে অ্যাপ্লাই করছে ফর্মটিতে তাহলে উনি তার স্ত্রীর নামটা এখানে ক্যাপিটালে লিখবেন। এরপর চলে আসছে এখানে ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি জেনারেল না হয় তাহলে এখানে আপনাকে এসসি, এসটি অথবা ওবিসি যে কোনো একটা অপশানে টিকমার্ক দিয়ে দিতে হবে। আর যদি এসসি এসটি নেন তাহলে তার তো একটা নাম্বার থাকবে সার্টিফিকেটের, সেক্ষেত্রে এখানে সেই সার্টিফিকেট নাম্বারটা অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে। এরপর আসছি বৈবাহিক অবস্থা, আনম্যারিড অর্থাৎ অবিবাহিত, বিধবা বা বিপত্নিক। বিধবা অর্থাৎ যেনার স্বামী মারা গেছেন, আর বিপত্নিক মানে যার বউ মারা গেছে, সেই ক্ষেত্রে এই অপশানটি নিতে হবে। ম্যারিড হলে ম্যারিডে টিকমার্ক দিতে হবে। আর বিচ্ছিন্ন সম্পর্ক যদি ভেঙে গেছে সেই ক্ষেত্রে এখানে এই বিচ্ছিন্ন যে রয়েছে সেপারেটেড এই অপশানটিতে টিকমার্ক দিতে হবে। এরপর আসছি হাউস অথবা বাড়ির নাম্বার,
এখানে অনেকেরই ভোটার কার্ড যাদের নতুন হয়েছে দেখবেন ওখানে বাড়ির নাম্বার দেওয়া থাকে, সেই বাড়ির নাম্বারটা ওখান থেকে আপনাদের লিখে নিতে হবে, বা ভোটার লিস্টে যে এখানে নাম থাকে ওখানেও বাড়ির নাম্বার দেওয়া থাকে অনেক সময়, তো সেখান থেকে আপনাদের এই নাম্বারটি লিখে দিতে হবে। তারপরে লিখতে হবে আপনাদের গ্রামের নাম অথবা শহর বা নগরীর নাম। এখানে দিতে হবে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস কী আছে, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যেটা রয়েছে সেটা দিতে হবে, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন সেই নামটা আপনাদের লিখতে হবে। আপনি যদি ব্লকের আন্ডারে হন তাহলে ব্লক নেম, মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে মিউনিসিপ্যালিটি নেম, কর্পোরেটের আন্ডারে হলে কর্পোরেশনের আন্ডারে হলে এখানে আপনাকে কর্পোরেশন নেম দিতে হবে। এরপর হচ্ছে থানা, থানা কী রয়েছে সেটা লিখতে হবে, জেলা কী রয়েছে সেটা লিখতে হবে, পিনকোড কী রয়েছে লিখতে হবে, এবং রাজ্য তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, সেটা দেখুন লেখাই আছে আমাদের এখানে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট যে পেজটা রয়েছে ফর্মে সেটা। এরপর সেকেন্ড পেজে চলে আসছি আমরা। দেখুন সেকেন্ড পেজে এখানে কি রয়েছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ আমাদের যে অ্যাডমিটটি রয়েছে সেখানে যে রোল রয়েছে সেটা এখানে লিখতে হবে, নাম্বারটা এখানে লিখতে হবে, এবং কত সালে মাধ্যমিকটার দেওয়া হয়েছিল সেই বর্ষটা অর্থাৎ সালটা লিখতে হবে। অ্যাডমিটে সেটা দেওয়া থাকবে, অবশ্যই কোন বোর্ড থেকে করেছেন, বিবিএসসি, সিবিএসসি, আইসিএসসি যেটা আপনার রয়েছে সেটাতে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ আপনি বর্তমানে ধরুন গ্র্যাজুয়েশন করছেন, তাহলে এখানে আপনাকে অবশ্যই যেটা আপনার সার্টিফিকেট হাতে রয়েছে কমপ্লিট হওয়া সেটা লিখতে হবে। আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আপনি মাস্টার ডিগ্রি করছেন, তাহলে আপনাকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিতে হবে। মাস্টার ডিগ্রি যেহেতু কমপ্লিট হয়নি ওটা তো সার্টিফিকেট দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনাকে এখানে গ্র্যাজুয়েশন লিখতে হবে, বা বিএসসি যেটা আপনার হয়ে আছে সেটা এখানে আপনাকে বসাতে হবে, লিখে দিতে হবে ক্যাপিটালে। বর্তমানে পেশা আপনার কী রয়েছেন, মানে অর্থাৎ আপনি যদি কোনো চাকরি করেন সেক্ষেত্রে সেই চাকরি কী করছেন সেটা লিখতে হবে, প্রাইভেট অথবা টিউশন পড়াচ্ছেন টিউশন লিখতে হবে, তো সেটা এখানে আপনাদের বর্তমান পেশাটিকে লিখে দিতে হবে। এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার কার্ড যুক্ত হয়ে আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এখানে আপনাদেরকে ক্যাপিটালে লিখতে হবে। যদি এসবিআই ব্যাঙ্ক হয় তাহলে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখতে হবে, যদি গ্রামীণ ব্যাঙ্ক হয় তাহলে আপনার বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক এই কথাটি লিখতে হবে। শাখার নাম কি রয়েছে, ব্যাংকের শাখা ধরুন আপনার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম যেখানে রয়েছে সেই শাখাটির নাম দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে সেখানে এটি ঠিকঠাক করে বসাবেন, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট, খুব দেখে শুনে এটি বসাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি প্রতিটি ঘর দেওয়া আছে, ঠিকঠাক করে ফিল আপ করবেন, এবং সেই ব্যাংকের আইএফএসসি কী কোড রয়েছে সেটা আমাদেরকে এই ঘরের মধ্যে লিখতে হবে। এরপরে দেখুন আরেকটি রয়েছে এখানে, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি আপনি অন্য কোনো সুবিধা পাচ্ছেন তাহলে হ্যাঁ দিতে হবে, যদি না পাচ্ছেন তাহলে এখানে নো লিখতে হবে। তো অবশ্যই আমরা যে ফর্মটি ফিল আপ করছি যদি অন্য কোনো সুবিধা পাই তাহলে তো আমাদের এই ফর্ম ফিল আপই করা যাবে না, তাই অবশ্যই নো বক্সটিতে আমাদের টিকমার্ক দিতে হবে। এরপর হচ্ছে যদি পান তার বিস্তারিত বিবরণ দিন, যদি আপনি কোনো টাকা পাচ্ছেন তাহলে সেই বিবরণটি আপনাদের এখানে বলে দিতে হবে, লিখে দিতে হবে। এরপর সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যায়িত প্রতিলিপি, অর্থাৎ প্রতিটি ডকুমেন্ট আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, অর্থাৎ প্রতিটি জেরক্সের যে ফাঁকা অংশ আছে নিচের দিকে সেখানে আপনি পুরো নাম এবং টাইটেল দিয়ে সাইন করবেন, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড। তো আমরা প্রথমে ধরুন মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স দেবো তার তলায় সাইন করে, তো এই ঘরটিতে আমাদের টিকমার্ক দিতে হবে যেটি যেটি দিতে চাই আমরা। মাধ্যমিক মার্কশিট অথবা এডুকেশন কোয়ালিফিকেশন এর কোনো সার্টিফিকেটের জেরক্স কপি সেটা যদি দিতে চাই তাহলে এখানে টিকমার্ক দেবো এবং সেই জেরক্স কপিটির তলায় সাইন করে জমা করব। নেক্সট হচ্ছে কপি অফ আধার কার্ড, যদি আধার কার্ডটি দিচ্ছি আমরা এখানে টিকমার্ক দেবো এই ঘরে, এবং আধার কার্ডের জেরক্স করে তার তলায় সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। ভোটার কার্ড সেটা যদি আমরা এখানে দিই তাহলে এখানে টিকমার্ক দিয়ে তার তলায় সাইন করে জেরক্স কপির তলায় সাইন করে আমাদের দিতে হবে। এবং ফার্স্ট পেজ অফ পাসবুক অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা, বা বাতিল চেক কোনো ক্যান্সেল চেক হলেও হবে, সেটা জেরক্স করে আমাদের সাইন করে জমা করতে হবে। নেক্সট হচ্ছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইফ এসসি এসটি ওবিসি, যদি আপনি এসসি এসটি ওবিসি হন তাহলেই তার শংসাপত্রটি আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে এবং এই ঘরটিতে টিকমার্ক দিতে হবে। আর জেনারেল যারা রয়েছে তাদের এই ঘরটিতে টিকমার্ক দেওয়ার দরকার নেই এবং তাদের কোনো সার্টিফিকেটও লাগছে না। তো এই হচ্ছে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের লাগছে ফর্মের সাথে। এবার একটি দেখুন সেলফ ডিক্লারেশন রয়েছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা
প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। নেক্সট কি রয়েছে, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। তো বুঝতেই পারছেন কি বলছেন ওনারা, আপনাদেরকে সঠিকভাবেই ফিল আপ করতে হবে এবং সত্যভাবেই সমস্ত কিছু বলতে হবে। যদি কোনো ভাতা পাচ্ছেন তাহলে অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন না, আর যদি না পাচ্ছেন তবেই করতে হবে। এরপর আমাদের এখানে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করছেন পুরো সাইনটি আপনাদের করতে হবে। এখানে প্রথমের অক্ষর বড়, বাকিগুলো ছোট হাতের অক্ষরে, নাম এবং টাইটেল দিয়ে এখানে ডেটটি যেদিন জমা হবে সেদিনের ডেট এখানে আপনাদের দিতে হবে। আর এখানে অ্যাকনোলেজমেন্ট, এখানে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এটা ওনারাই দেবেন ওখান থেকে, সেটা ওনারা বসাবেন এখানে। এরপর দেখুন নিচে রয়েছে আই ড্যাশ সন ডটার ওয়াইফ অফ, অর্থাৎ আমি এখানে নামটা লিখব, তারপর এখানে আমার ওয়াইফের নাম লিখব বা ডটারের নাম লিখব বা সনের লিখব। হ্যাভ সাবমিটেড বাংলার যুবসাথী অ্যাপ্লিকেশন অন ডেট, মানে আমাদের এখানে ডেটটা মেনশন করতে হবে যে ডেটে আমরা এটা জমা করছি। মাই মোবাইল নাম্বার, এখানে আপনি আমার মোবাইল নাম্বার দেবেন। আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার দেবেন। আর এখানে রিসিভ অন, এটা ওনারা করবেন, রিসিভ অন, এখানে ওনারা ডেটটা দেবেন রিসিভ করার। অ্যান্ড সিগনেচার অফ রিসিভিং অফিসার উইথ সিল, এবং যিনি রিসিভ করছেন ওনার সাইন এবং সিল ওনারা দেবেন। তো এইভাবে ফর্মটি জমা হবে এবং এই নিচের অংশটি আপনাদেরকে দেওয়া হবে ফর্মটি জমা করার পর। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।